পদার্থবিজ্ঞানের খুব ছোট একটা টপিক, যেখান থেকে প্রায় প্রতি বছরে কোনো না কোনো কোয়েশ্চেন আসতেছে সব বোর্ডে। ম্যাক্সিমাম হচ্ছে, আমি যদি ঢাকা বোর্ডের দিকে তাকাই, চট্টগ্রাম বোর্ডের দিকে তাকাই, এই বোর্ডগুলোতে আসলে প্রায় রিপিট হচ্ছে। আজকে এই বোর্ড এবার আসতেছে, আগামীবার না এসে তারপরে হয়তো আগামীবারও আসতেছে, এরকম। আচ্ছা দেখো, যদি দেখা যায় হচ্ছে যে 5 বার এখানে, 4 বার এখানে, 2, অলমোস্ট প্রায় 15+ বার, অর্থাৎ 15 বারেরও বেশি কোনো না কোনো বোর্ডে এই প্রশ্নগুলো আসছে। তার মানে বেসিক্যালি এই টাইপটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, টাইপটা কি? টাইপটা হচ্ছে যে মাত্রা নির্ণয়। আমরা পদার্থবিজ্ঞানে যে সকল বিষয় বা রাশিগুলো দেখে থাকি, বা হচ্ছে এই তিনটা হচ্ছে ওগুলোর মধ্যে মোস্ট কমন, বা এই যে সালগুলায় যতগুলা মাত্রা নির্ণয়ের প্রশ্ন আসছে, 90% সময় তোমার হচ্ছে দেখা গেছে যে এই তিনটা জিনিসেরই মাত্রা চাওয়া হয়েছে। এর বাহিরেও ছিল, বাট এটা 90% গেছে। আচ্ছা, মাত্রা কিভাবে নির্ণয় করা হয়? প্রথমে জানতে হবে যে মাত্রা মূলত কি। মাত্রা হচ্ছে একটা জিনিসকে বা একটা রাশিকে মৌলিক রাশির গুণফল হিসেবে প্রকাশ করা, ঠিক আছে? আচ্ছা, প্রথমে আমরা কিভাবে করব, ক্ষমতা দিয়েই দেখি। আমরা ক্ষমতার সূত্র জানি কি, P is equal to W/T, কথাটা এরকম। আরেকটা কথা হচ্ছে যে আমরা যখনই এটা যদি কোনো এমসিকিউতে আসে, তাহলে এভাবে শর্টকাট করে নিলে হবে, কোনো সমস্যা নেই। কিন্তু যদি এটা কোনো ছোট প্রশ্ন কিংবা খ নাম্বারে আসে, তবে সেই ক্ষেত্রে আমরা এগুলো কখনোই এভাবে প্রতীক দিয়ে লিখব না। আমরা বাংলা কথায় লিখব, পিতে পাওয়ার ক্ষমতা, এখানে শক্তি, এখানে সময়, আমরা ওভাবে লিখব। আমরা জাস্ট শর্টকাটের জন্য এখন প্রতীক দিয়েই দেখে নিচ্ছি। আচ্ছা, এখানে বলছে কি ডাব্লিউ এর ফর্মুলা কি, এফএস, তাই তো, ডিভাইডেড বাই টি। তারপরে এফ তো এখানে মৌলিক রাশি না, কিন্তু এসটা মৌলিক রাশি, আবার টিটাও মৌলিক রাশি, ঠিক আছে? তাহলে এস আর টি এদের ফিক্স থাকবে, আমি চেঞ্জ করবো কাকে, এফ কে। এফ সমান সমান আমরা জানি কি, এম এ এস বাই টি। আমরা এইটুকুকে আলাদা করে রাখলাম, কারণ এইটুকুকে আর কিছু করবো না। আচ্ছা, এ আমার এমটাও মৌলিক রাশি হয়ে গেছে, ঠিক আছে? তাহলে এম এখানে রাখলাম। এ কি, ত্বরণ কি ছিল, বেগ বাই সময়, অর্থাৎ ভি বাই টি, কিছুটা এরকম, ইন্টু এখানে ছিল কি, সরণ বাই সময়। এস বলতে আমার এখানে সরণ বোঝাচ্ছে। আচ্ছা, এখন দেখো, এখানে আরো একটা টি, এখানে একটা টি, দুইটা টি নিচে আসছে, তার মানে গুণ হয়ে যাবে। আর দুইটা সময় কি, মৌলিক রাশি তো, তার মানে মৌলিক রাশিকে আমি আর কিছু করতে পারবো না, ওই যেমনি আছে ওভাবেই থেকে যাবে। আচ্ছা, তাহলে এখানে আলটিমেট আসতেছে কি, উপরে হচ্ছে এম ইন্টু ভি ইন্টু এস, আর নিচে হচ্ছে কি টি স্কোয়ার। আবার একটা জিনিস দেখো, বেগ, বেগ কি ছিল, সরণ বাই সময়, অর্থাৎ এস বাই টি। তাহলে আমরা কি করবো, আবার ভি এর পরিবর্তে আবার সেম জিনিসটা লিখবো, অর্থাৎ উপরে একটা এস আসবে আর নিচে কি আসবে, একটা টি আসবে। কথাটা কিছুটা এরকম। আমরা যদি এখানে বি এর জায়গায় সরাসরি এস বাই টি লিখে মানে ক্যালকুলেশন করতাম, জিনিসটা আলটিমেট এরকমই আসতো। এখন কি দাঁড়াচ্ছে এখানে, এম এস স্কোয়ার ডিভাইডেড বাই টি কিউব। আচ্ছা, এখন মাত্রায় আমরা যখন লিখি, তখন তো আমরা ছোট হাতের কিছু দিয়ে প্রকাশ করি। এম দিয়ে আমরা ভর বোঝাচ্ছি, ভরের ইংরেজি কি, ম্যাস, ম্যাসের প্রথম লেটার হচ্ছে এম। এসতে সরণ, সরণ সরণ বলতে আমরা কি বুঝি, ডিস্টেন্স বুঝি, বাট এটাকে আমরা প্রকাশ করি হচ্ছে লেন্থের হিসেবে, অর্থাৎ এল দিয়ে, স্কোয়ার ছিল এল স্কোয়ার। আর সময়, তার মানে টাইম, টি নিচে ছিল, তার মানে ইনভার্স 3। তাহলে এটাই হচ্ছে কি আমার ক্ষমতার মাত্রা। ঠিক এভাবে আমরা শক্তি এবং বলেরটাও বের করতে পারি। যেমন শক্তি সূত্র যদি আমরা বলতে যাই কি, পিটি, অর্থাৎ এটারই সাথে একটা টি গুণ করে দিতে হবে। আলটিমেট শক্তির জন্য কি আসবে, যে এম এল স্কোয়ার টি ইনভার্স 2, এরকমই আসবে। আবার বলের জন্য কি, এম এ ফর্মুলাটা, এফ ইজ ইকুয়াল টু আমরা তো জানি। তাহলে এখান থেকে যদি আমি এই প্রসেসে আসি, আমার মাত্রাটা খুব ইজিলি চলে আসবে। এই ধরনের একটা প্রশ্ন আমাদের বোর্ড পরীক্ষায় শর্ট কোশ্চেন অথবা খ নাম্বারে আসার চান্সেস খুবই বেশি।